সেটা হলো হিস্টোরিক্যালি বাংলাদেশের পাওয়ার কনজাম্পশনের যে প্যাটার্ন ছিল, আবাসিক ছিল 27% আর কমার্শিয়াল ছিল 57%। এটা জাস্ট উল্টো হয়ে গেছে। তার মানেটা কি? যে পরিমাণ শিল্পায়ন হওয়ার কথা ছিল আমার দেশে তা হয়নি, হয়েছে চুরি, লুটিং। বিভিন্ন ব্যাংক তারা নতুন প্রজেক্ট ফাইন্যান্স না করে বেনামে টাকা তুলেছে। এই যে চিটংয়ের আপনি যে একটা কোম্পানি বলেন অ্যাসালম, তারা তো সমগ্র ব্যবসায়ীদেরকে শেষ করে দিচ্ছে, ইম্পোর্টারদেরকে। কারণ সে যখন গম, চাল, ভুট্টা ইম্পোর্ট করতো, মনে করেন কোনোটার দাম 700 টাকা, কোনোটার দাম 1200 টাকা মন, সে 700 টাকার জিনিস 600-তে বেচত। কারণ সে তো বেনামে আনছে, মার্কেট থেকে ক্যাশ করতেছে টাকা। আর যে প্রকৃত ব্যবসায়ী যে ইম্পোর্ট করেছে সে কিন্তু শেষ। আমি বাজেট একটা জিনিসই চাবো এবার, আপনি যেটা বাজেট পাস করাবেন সেটার মধ্যে স্টিক করেন। আপনি রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন না, ব্রিজ বানাবেন, রাস্তা বানাবেন না, হঠাৎ হঠাৎ করে মেগা প্রজেক্ট ছেড়ে দিবেন, তা আপনার বাজেট তো ডিস্টর্টেশন হবেই। আপনি তো বাজেট থেকে ডিভিয়েট করে করে চুরি করার জন্য এগুলো করতেছেন। আর এই বাজেটে আমি মনে করি সরকারের সবচেয়ে বেশি পাওয়ার অ্যান্ড এনার্জিতে মনোযোগ দেওয়া উচিত, সেখানে সবচেয়ে বড় আপনার স্যাংশনটা রাখা উচিত। এই ছাড়া শিল্পায়ন হবে না, আমরাও কর্মসংস্থান ধরে রাখতে পারবো না। আমি অলরেডি আমার একটা কেস হয়ে গেছে, আমি চেক সময় মতো পাস করাতে পারিনি, ব্যাংক আমাকে কেস করে দিছে। তো আমিও টাকা দিতে পারবো না, আমাদের হয়তো জেলে যাইতে হতে পারে। মাস্তানরা তো ভালোই করতেছে, চাঁদাবাজি করতেছে, সব কিছু দেশের মধ্যে সবই ঠিকমতো চলছে। তো দুর্নীতি তো শেষ হয় নাই, দুর্নীতি দমন করেন আগে, আর সঠিক পথে টাকাটা ব্যয় করেন, আমরা অগ্রসর হতে পারবো। আমরা যখন একটা ফ্যাক্টরি করি, আমাদের একটা পরিকল্পনা থাকে, আমার ফ্যাক্টরির লোকেশনটা কোথায় হবে। নদীর ধার হলে পেপার মিলের জন্য সুইটেবল, পার্টিকেল বোর্ডের জন্য সুইটেবল, কারণ নদী পথে মালগুলো আসবে। আবার দেখা যাচ্ছে আরেক জায়গা হলে ল্যান্ডে খুব সুইটেবল, কারণ সে পুরো দেশের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারে। গ্যাস পাওয়া গেছে ভোলাতে, আপনি কেন আশুগঞ্জ বা হবিগঞ্জে কেন 3 গুণ ক্যাপাসিটি করলেন? ঘোড়াশালে কেন আপনি করলেন? 3 গুণ 4 গুণ ক্যাপাসিটি বাড়াইছে। সুইসাইডাল ডিসিশন হয়েছে, কিন্তু তারা কখনো জেল ফাঁসিতে যাবে? যাবে না। যাবো আমরা যারা ব্যবসায়ী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চাইনিজরা 18 দিনে 10 তলা বিল্ডিং করে দেখাই দিচ্ছে। ওদেরকে কন্ট্রাক্ট দিয়ে দেন, ওদের থেকে ফাস্ট কেউ নাই। ওরা দরকার হলে সার ফ্যাক্টরি রিলোকেশনও করতে পারবে, আবার গ্যাস লাইনও নিয়ে আসতে পারবে এদিকে। তারা তাদের দেশকে ভালোবাসে, তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। আর আমাদের কি উপকার করে দিছে জানেন? আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে চেষ্টা করতেছে। একটা সময় তো আমাদের গরুর নির্ভরশীলতা ছিল তাদের উপরে, এখন কিন্তু আর নাই। এক একটা ট্রিটমেন্টে, এক একটা সার্জারিতে কোটি টাকা পর্যন্ত খরচ হয়, এগুলো সব হুন্ডি করে যাচ্ছে ওই দেশে। এখন বাংলাদেশে হাসপাতাল হবে, এই যমুনা গ্রুপ তাদের একটা 5 স্টার হোটেল, দে আর কনভার্টিং ইনটু 600 বেড হাসপাতাল তারা এখন করছে। এনবিআরকে যদি আমার কিছু বলার থাকে সেটা হচ্ছে যে তারা আমাদেরকে সহযোগিতা করুক নতুন নতুন কারখানা খুলবার জন্য, যাতে কর্মসংস্থান হয়। উনিও ভ্যাট পাবেন বেশি, উনিও ট্যাক্স পাবেন বেশি, কিন্তু উনি ইন্ডাস্ট্রি করার সময় মারে ফেলানোর একটা প্রক্রিয়া। যেমন ধরেন সোলারে 6% কেন আপনি ট্যাক্স নেবেন? সোলারটা দিয়ে একটা ইন্ডাস্ট্রি হইতে দেন না, ওর 6%-এর প্রতি আপনি কেন অত মনোযোগী? আপনি তো প্রতিটা সেলের উপরে 15% করে পাবেন। এই মুহূর্তে আমাদের সাপোর্ট দরকার। কোভিড পার করে আসছি, আন্দোলন পার করে আসছি, গ্যাস সংকটে আসছি, ব্যাংক পেমেন্ট করতে পারতেছি না, আমাদের সহযোগিতা লাগবে এখন।